শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। যে সকাল সকাল পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে। কে অর্ধেক খাওয়াও হয়ে গেছে ছোলাগুলো। এই যে সবগুলো ছোটাছুটি শুরু করবে যদি ক্যামেরা দেখেছে। টিফিনে হচ্ছে একটু সবজি দিয়ে চাউমিন। তো চাউমিনটাকে সেদ্ধ হয়ে গেছে, মানে ঢাকা দিয়ে রেখেছি গরম জলে। আর এটা ভেজে নেব, তার সাথে আছে ডিম। চলো চটপট কমপ্লিট করে নিই, কারণ ওর ম্যাম চলে যাবে আবার। সবজিগুলো একটু ভাপিয়ে নিলে হতো, তাহলে তেলটা সকালবেলা অতটা বেশি হতো না। থাক। আরও সবজি দেওয়া যেত, একটু বরবটি কড়াই ছিল, কিন্তু আমার ছেলে আবার কড়াইতে হবে না, তো সেই কারণে গাজর আলু আর ডিম দিয়ে বানাবো। আজকে ভাবলাম মার্কেটে যাব, কিন্তু আকাশের অবস্থা যা, আজ ভাবলাম মা অনেক দিন ছিল, মা থাকলে বাচ্চাকে রেখে দিয়ে এখানে ওখানে যাই, কিন্তু মা তো চলে গেছে। মা বেশ অনেক দিন ছিল, কারণ আমি রেখে দিয়েছিলাম জোর করে, যে সামনে ওর ইয়ে ছিল, জন্মদিন ছিল। তারপরে বিভিন্ন রকমের সমস্যার জন্য ওর শরীরটা খারাপ হলো, তো এক্সাম ছিল, অনেক কিছুই ছিল। তো তো সেই কারণেই মাকে বললাম যে তুমি কিছুদিন থেকে যাও আমার কাছে, নাহলে আমি একা পারবো না। তো যেহেতু মেয়ের অসুবিধা, মা কখনো সেটা ইচ্ছে না থাকলেও থাকতে হবে। তো যাই হোক, জোর করে রেখে দিয়েছিলাম, তো আর মানে মা থাকবে না, চলেই গেল। তো সেই কারণে এখন অসুবিধাটা হচ্ছে আমার, যেখানে যাব বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে হবে, বিশেষ করে ওর ছুটির দিনগুলোতে। তো সেই কারণে ভাবলাম যে না, আকাশটা কালো করে এসছে, রাস্তার মধ্যেখানে বৃষ্টি হলে ও ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে ভাবলাম যে যাব না, এগুলো কমপ্লিট করে নেবো। আপাতত টিফিনটা চাপিয়ে। আর একজন দেখ কি কাজ করে যাচ্ছে। এই তো ব্যাপারটা কি রে? হুম, মানে পুরো একদম খাঁচাটাকে ফাঁকাই করে দিয়েছে। দেখ দেখ দেখ। ওই কেমন খেতে হয়েছে? টাকা আমাদিকে আমি বানিয়েছি। তুই বানিয়েছিস? বাহ, খুব ভালো। তো তা কি খাচ্ছিস? তুই কি করছিস? হ্যাঁ, আবার আবার কি রে? তোর কাজটা কি এটাই এখন? হ্যাঁ, কি অবস্থা দেখো দেখো। কে বলবে নতুন ওর খাঁচাটা কিনে আনা হয়েছে? কে বলবে? এইবারে আমি বকবো তোমাকে। বদমাইশ, কারোর কথা শুনছে না, কারোর কথা শুনছে না। কি সমস্যা? ও সোনা মা, তুমি তোমার ঘরটা ভেঙে দিচ্ছ, এটা ঠিক না। যা খুশি করে যাচ্ছে, কি বলবো। কি হলো? এই যে, এই যে, দুজনে দুদিকে উঁকি ঝুঁকি মারছো। তো তো আমি চলে এসেছি, একদম স্নান টান করে একদম রেডি, ঠাকুর ঘরে যাব। তো ঠাকুরের সমস্ত ফুল টুলগুলো সব বাসি হয়ে গেছে, ওইগুলো ক্লিন করব। একটু দেরি হয়ে গেল রান্না বান্না করতে।
তো আর একজনের তো স্কুল ছুটি, সেই কারণে একটু ঢিলেমি হচ্ছে সব কাজের। তো ঠিক আছে, এখন একটু ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে অনেক কাজ পড়ে আছে, চলো দেখাই। এই যে ঠাকুরের এইগুলো ফুলগুলো সরিয়ে একটু ঠাকুর পুজো করব। আজকে দুপুরের খাবারটা খুব সিম্পল ছিল, অথচ খুব টেস্টি ছিল। যেমন এই ওল সেদ্ধটা শুকনো লঙ্কা ভেজে এটার সঙ্গে মাখিয়েছিলাম, অসাধারণ খেতে লেগেছিল। আর তো ডিমের তরকারি আর ঘি করলা ভাজাই ছিল। পড়ার নামে যেমন তেমন বই টইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে কার্টুন দেখতে ছুটেছে। তো দেখি আজকে রাতে কি রান্না করি। মটর ভিজিয়ে দিয়েছি, ঘুগনি বানাবো আর সাথে রুটি। চলো। এই যে আর একজন পড়বি না, ওই দেখ। রে তুই যে বললি আমি চা খাবো না, মুড়ি দিয়ে খাচ্ছি, তাহলে শুকনো মুড়ি একটু খা, একটু শুকনো মুড়ি খা। এই ওরকম করে খায় না বাবু। টিভির সাউন্ডটা ফুল দিয়ে রেখে দিয়েছিস। আমি খাবো, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। চা খাবি কি তুই? মুড়ি ওরকম ছুটতে নেই বাবু। চলো আমি রান্না বসিয়ে দিই। রাতের খাবার বানাতে চলে এসেছি। এই এক প্রত্যেক দিনের এক চিন্তা যে কি রান্না করব, এই এক সমস্যা। তো আজকের জাস্ট ঘুগনি হবে। এই যে মটর সেদ্ধ হয়ে গেছে আর আলু কেটে নিয়েছি, আমি আর আমার ছেলেই খাবো, ওই জন্য অল্প করেই কেটেছি। নিরামিষই হবে। আদা বাটা আর জিরে ভাজা করে নিয়েছি, তো চাপিয়ে দিয়েছি। আজকের কোনো রুটি না, লুচি না, কিচ্ছু না। আজকে ঘুগনি আর মুড়ি খাবো, আর কিছু না রাতে। তো এখন বাজছে 8:30, অনেকটা লেট হয়ে গেছে, ঝটপট এটা বানিয়ে নিই। আর একজন তো কার্টুন দেখতে ব্যস্ত। এখন কার্টুন দেখতে ব্যস্ত। ওই চলো এটা বানিয়ে নিই। তৈরি হয়ে গেছে ঘুগনি, এইবারে খাওয়ার পালা।